কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফটে আপনাদের স্বাগত। তো আমি যে এই ডিজাইনটা তৈরি করেছি, এই ডিজাইনটা কিভাবে করেছি, কটা ঘর নিয়েছি, সেটা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ বলবো। তো প্রথমে যে কোনো আসন করার ক্ষেত্রে ঘর গোনাটা খুব জরুরি। আর এই আসনটা করার ক্ষেত্রে আমার মোট ঘর সংখ্যা কটা লেগেছে সেটা আগে বলে ফেলি। 58টা আর 44টা। 58টা কোন দিকে? এখান থেকে এত অবধি যে আমার ঘরটা আছে সেখানের আমার সংখ্যাটা হচ্ছে 58, 58। আর এই লম্বা লম্বিতে আমার ঘরের সংখ্যা হচ্ছে 44টা, এখান থেকে এত অবধি। তাহলে ঘর সংখ্যা যদি মানে আগের থেকে যদি ঘর সংখ্যা কাউন্ট করা থাকে, তাহলে কি হবে, একটা আসন প্রথমে সেলাই করার পরে ঘর গুনে নিয়ে তাহলে এটা আমার একটা আসবে না দুটো আসবে না তিনটে আসবে, সেটা কিন্তু আমি ঠিক করতে পারবো। তাহলে প্রথমে আগে ঘর সংখ্যা গুনে নিতে হবে। কিন্তু আমি যেহেতু এই আসনটাতে মাঝখানটাতে শুধু এই একটা পোর্শনের ডিজাইনটা দিয়েছি, তাই আমি একটা করেছি। কেউ চাইলে একটা আসনে 4টেও করতে পারো, কারণ আমি এটা 14ই ফেব্রুয়ারি উপলক্ষে করেছি, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। তো তার জন্য প্রথমে কিন্তু লাভ দিয়ে ভরাট করেছি সাইডটা, 4 সাইডটাতে। আর এই ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়েও দিয়েছি। তো সেই হিসেবে 4 সাইডটা যেহেতু আমার করা হয়েই আছে, তারপরে মাঝখানের যে পোর্শনটা বলেছিলাম একটা ডিজাইন তুলব, সেখানে আমি এই ডিজাইনটা তুলেছি। তো এটার জন্য প্রথমে আমি কি বললাম, ঘর সংখ্যা এদিকে আমার 58টা আছে আর এদিকে হচ্ছে 44টা। তাহলে এই 58টা ঘর সংখ্যার মধ্যে আমি প্রথমে আগে এই মেয়ের যে ড্রেসটা, সেই ড্রেসটা করেছি, এখান থেকে উপর দিকে গেছি। তো এটার জন্য সবার প্রথমে যেহেতু আমি বললাম আমার ঘর সংখ্যা হচ্ছে 58টা, তাহলে 58টা যখন ঘর সংখ্যা, তাহলে যে একদম শেষ থেকে শুরু করেছি। 58টা যে ঘর, সেই ঘরের শেষ থেকে শুরু করেছি। এখানে আমার প্রথমে ঘর সংখ্যা হয়েছে 14। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। প্রথমে আমি 14টা ঘর তুলেছি। তোলার পরে তার পরের লাইনে কি করেছি, দুটো ঘর এদিকে বাদ দিয়েছি বাঁদিকে। তো দুটো ঘর বাদ দিয়ে আমি যে ঘরটা তুলেছি, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। কিন্তু আমি যে এই 25টা ঘর তুলেছি, তাহলে তোমরা বলতেই পারো যে এই সাদা কালারেরগুলো কি দিয়েছি। তো আমি প্রথমে ঘেরটা করে নিয়েছিলাম। ঘেরটা করে নিয়ে আমি 3টে করে ঘর বাদ দিয়ে যাতে দেখতে ভালো লাগে, তার জন্য আমি এই সাদা কালারটা দিয়েছি। তোমরা কেউ যদি ভাবো যে একই কালারের করবে, তাহলে এটা না দিলেও চলবে। এটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি দিয়েছি। 3টে করে ঘর নিই, কিন্তু মোট ঘর সংখ্যা যেটা আমি বললাম 25, মোট ঘর সংখ্যা হচ্ছে 25। কেউ যদি ভাবো যে আমি 25টাই ঘর তুলবে একই কালার দিয়ে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এই 25টা তোলার পরে তারপরে আমার দু সাইডেই একটা করে ঘর কমেছে। দেখো, এদিকেও একটা কমেছে, এদিকেও একটা কমেছে। তাহলে এবারে ঘরের সংখ্যা হয়ে গেল 23টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে 23টা হয়ে যাওয়ার পর এই সাইডে কিন্তু আমি আর ঘর কমাইনি, কিন্তু দেখো এই সাইডে আমি একটা ঘর কমিয়েছি। তাহলে এই সাইডে যখন ঘর কমালাম, তাহলে 23টা আগে ছিল, এবারে তাহলে হয়ে গেল কটা, 22টা। তাহলে এই লাইনটা আমার 22টার ঘর হলো। 22টা যেই হয়ে গেল, তারপরে দেখো এই দিকেও একটা কমিয়েছি, এই দিকেও একটা কমিয়েছি, তাহলে হয়ে গেল, দুটো কমিয়ে দিলাম, তাহলে 20টা। 20টার পরে পরের যে লাইনটা আছে, সেখানে এই সাইডে কিন্তু কমাইনি, কমিয়েছি আমি এই সাইডে একটা। তাহলে এখানে ঘরের সংখ্যা তাহলে 20 থেকে এক বাদ দিলে হয়ে গেল 19টা। তাহলে 19টা করার পরে তারপরে দেখো আমি দুদিকেই কিন্তু একটা একটা করে ছেড়েছি। তাহলে দুটো যখন ঘর কমলো, দু সাইডেই একটা একটা করে, তাহলে আমার ঘরের সংখ্যা হয়ে যাবে কটা, 17টা। তাহলে 17টা হয়ে গেল, কিন্তু উপরের ঘরটাও 17টা, দুটো ঘর সেম সেমই হয়েছে। দেখো, এদিকেও একটা করে ঘর ছেড়েছি, এদিকেও একটা করে ঘর ছেড়েছি, তাহলে দুটো হচ্ছে 17 লাইন হবে, 17টা করে ঘর সংখ্যা হবে। তারপরে আবার উপর দিকে একটা করে আমি ঘর ছেড়ে দিই, তাহলে এদিকেও একটা ছেড়েছি, এদিকেও একটা ছেড়েছি, তাহলে 17 ছিল, দুটো বাদ গেল, তাহলে কটা হলো, 15টা। কিন্তু 15টার হচ্ছে দুটো লাইন উঠলো, এ দেখো এদিকেও একটা এদিকেও একটা, দুটোই ঘর সংখ্যা 15 যে সেম সেম হলো। হওয়ার পরে আমি আবার দু সাইডে একটা করে ঘর কমিয়েছি, তাহলে 15 থেকে আবার এখানে হয়ে গেল কটা, 13টা। কিন্তু 13 ঘর সংখ্যাও হচ্ছে দুটো লাইন ধরে হবে, এই লাইনটা আর এই লাইনটা, দুটোতে
13 13 হলো। কিন্তু তারপরে যখন পরের লাইনটা হবে, পরের লাইনে কিন্তু এই দিকে আমি কমাইনি, এই দিকে আমি কমিয়েছি। তাহলে এই দিকে যখন কমিয়েছি, তাহলে 13 থেকে হয়ে গেল কত? 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই 12-র যে লাইনটা, এই 12-র লাইনটা কিন্তু দুটো হচ্ছে। দেখো, দুটো হচ্ছে 12-র লাইন, সেম সেম আছে। তো 12-র লাইনটা কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমার এই সাইডেই একটা ঘর কমেছে, এই সাইডে কিন্তু আমি কমাইনি। তাহলে এখানে হয়ে গেল 11। তাহলে 11টার ঘর আমার দুটো লাইন ধরে হবে। দুটো লাইন ধরে 11-র ঘর হয়ে যাওয়ার পর আবার আমি এদিকে কিন্তু কমাইনি, এদিকে একটা ঘর কমিয়েছি। তো এখানে আমার তাহলে 11 থেকে 1 বাদ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমার 10। 10-এর ঘর কটা হলো? দুটো, একটা দুটো। তারপরেও আবার একটা ঘর কমালাম, একটা একটা, মানে দুটো ঘর কমিয়েছি, মানে দুটো যে লাইন হয়েছে একটা করেই ঘর কমিয়েছি। তাহলে এখানে আমার ঘর সংখ্যা হয়ে গেল কটা? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এখানে 9টার হচ্ছে দুটো লাইন হলো। 9টার আবার হয়ে যাওয়ার পর এই সাইডে আমি ঘর কমিয়েছি, কিন্তু এই সাইডে ঘর কমাইনি, এই সাইডে একটা ঘর কমিয়েছি বলে এখানে ঘর সংখ্যাটা হয়ে গেল কটা? 8টা। তারপরে কটা হবে? 1 2 3 4 5 6 7টা। তখন আবার সামনের দিকে কমাইনি, কিন্তু এই সাইডে কমিয়েছি, যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে, ঘেরটা যাতে আসে তার জন্য। তো তাহলে 7টার ঘর হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি আবার এই সাইডে একটা ঘর কমিয়ে এদিকে করেছি 3 3 6টা। এদিকের কিন্তু ঘর কমাইনি, এই দিকের ঘর কমিয়েছি। কমিয়ে তাহলে এটা হয়ে গেল 6টার ঘর। তারপরে হবে 5টার ঘর, মানে এই দিকে কমাচ্ছি না, কিন্তু এই দিকে কমাচ্ছি। এদিকে 5টার ঘর, তারপরে 4টে। কিন্তু এই যে মোট ডিজাইনটা, এই ঘেরের যে ড্রেসের যে ঘেরটা বানিয়েছি, এইটা করতে আমার মোট ঘর সংখ্যা কটা লেগেছে জানো? 25টা। দেখো গুনে বলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এই যে একটা 25। তা ছিল 25টা ঘর সংখ্যা, গুনে দেখালাম। এই ড্রেসটা করতে পুরো 25টা ঘর লেগেছে। তারপরে 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42, 42টা ঘর হলো। আর এখানে দেখো, এই যে এই লাইনটার পর থেকে একটা ঘর, আর এই যে একটা, দুটো, তাহলে 42 আর 2 কটা হয়ে গেল? 44। তাহলে মোট লম্বালম্বিতে আমাদের 44টা ঘর, 44টা ঘর মিলে গেল কিন্তু। তারপরে এই ড্রেসটা হয়ে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে স্কিন কালার। তাহলে এখানে কি করেছি আমি? 3টে ঘর নিয়েছি। এখানের লাইনটা কিন্তু সমানই আছে, তো এইদিকে সমান রেখে এই সাইডে একটা ঘর কমিয়েছি। তারপরে এইদিকে একটা বাড়িয়ে আমার ঘর সংখ্যা হয়ে গেল 4টে। তারপরে ড্রেসের যে বাকি পোর্শনটা, সেই পোর্শনটা আমি করেছি। তখন কি হয়েছে? এই সাইড থেকে সমানে রেখেছি, এই সাইড দিয়ে সমানে রেখে এটাতে 4টে ছিল বলে এখানেও 4টেই ঘর করেছি। 1 2 3 4। 4টের পরে আমার ঘর সংখ্যা হয়ে গেছে 5টা, এই সাইডে একটা বাড়িয়েছি। তো 5টার ঘর সংখ্যা আমি 3টে লাইন জুড়ে করেছি। 3টে লাইন জুড়ে করার পরে তারপরে হচ্ছে ড্রেসটা একটু উপর দিকে, যে কাঁধের দিকটা করার জন্য আমি এখানে দুটো ঘর সেম রেখেছি, আর এই সাইডে দুটো ঘর বাড়িয়েছি। তাহলে 4টে ঘর হয়ে গেল, একটা দুটো তিনটে 4টে। তারপরে হলো 3টে, তারপরে হলো দুটো। তাহলে ড্রেসের কাজটা আমার পুরোপুরি কিন্তু মিটে গেল। মিটে যাওয়ার পরে তারপরে হচ্ছে স্কিনের যে কালারটা দেবো, স্কিনটা যে হচ্ছে সেই স্কিনের ক্ষেত্রে 4টের পরে আমি দুটো ঘর দিয়েছি। তারপরে এই 3টের পরে আবার দুটো ঘর দিয়েছি। তাহলে 2 2 2, এই সাইডে একটা করে ঘর কমেছে আর এইদিকে একটা করে বেড়েছে। বেড়ে দুটোর ঘর 3টে লাইন হয়েছে। হওয়ার পরে এই যে একটা ঘর হয়েছে, একটা ঘর দিয়ে মাঝখানে একটা গ্যাপ দিয়ে দুটো ঘর তুলেছি। যখনই এখানে দুটো ঘর তুলেছি, দুটো ঘর তোলার পরে পরের যে লাইনটা আছে, সেই লাইনে আমার ঘর সংখ্যা হয়ে গেছে 5টা। এই সাইডে একটা বেড়েছে আর এই দিকে দুটো কোণে বেড়েছে, দু সাইডেই দুটো বেড়েছে। এই দুটোর উপরে এই সাইডে দুটো, এই সাইডে একটা, তাহলে মোট 5টার ঘর, মানে এই লাইনটা সেম রেখে দিয়েছি। দিয়ে এইখানে 5টার ঘর হয়েছে। এই 5টার ঘরই আমার এইখানেও হয়েছে, কিন্তু এইদিকে একটা বেড়েছে আর এইদিকে একটা কমেছে। তাহলে কমে দুটো লাইন 5টার হলো, কিন্তু দেখতে কিন্তু অন্যরকম হয়ে গেল। তারপরের যে লাইনটা, সেখানেও 5টাই হবে, কিন্তু মাঝখানে একটা ঘর আমি গ্যাপ দিয়েছি, চোখের জন্য একটা ঘর ফাঁকা রেখেছিলাম। এটা আমি পরে কালো কালার দিয়ে ভরাট করেছি। তো এইটা 5টার লাইন হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে এইদিকের লাইনটা সমান রেখে আমি 4টে ঘর করেছি, এই সাইডে একটা কমিয়ে দিয়েছি। দিয়ে 4টে যেই হয়ে গেল, তারপরে কি করেছি আমি? দুটো ঘর করেছি, দু সাইডেই একটা করে ছেড়ে দিয়েছি। আর এটা একটা টিকলির মতন ব্যবস্থা করেছি। তারপরে হচ্ছে চুলের কালারটা, যেহেতু চুলের কালার কালোই হয়, তাই কালো কালার দিয়ে চুলের কালারটা আমি করেছি। তো এই দুটো যে হয়েছে, দুটোর মাথার উপরে আমি ঘর সংখ্যা করেছি কটা বলো তো? 6টা।
1 2 3 4 5 6, আর 6-এর উপরে যে ঘর সংখ্যাটা আছে দু সাইডেই একটা করে ছেড়ে দিয়ে আমার ঘর সংখ্যাটা হয়েছে 4টে। তাহলে উপরে 4টে, তারপরে 6টা, তারপরে কটা হয়েছে 1 2 3 4, তারপরে 4টে হওয়ার পরে 3টে, তারপরে দুটো 3টের লাইন হয়েছে, তারপরেও 3টের লাইন হয়েছে দুটো, তারপরে দুটো, তারপরে একটা 3টের ঘর, তারপরে দুটো 3টে, তারপরে দুটো দিয়ে আমি চুলের যে শেপটা সেটা আনার চেষ্টা করেছি। তো এত অবধি তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাকি রয়ে গেল কোনটা? হাতটা। তো হাতটা কিভাবে করেছি? এই যে ড্রেসের যে কালার তার তলা দিয়ে কিন্তু আমার জিনিসটা নেমেছে। তো এখান থেকে আমি দুটো করে ঘর নিয়েছি, ক্রস সেলাই দিয়ে কিন্তু আমার পুরোটা হয়েছে। তো দেখো দুটো ঘর পরপর নিয়েছি, এখানে দুটো, তারপরের লাইনেও দুটো, তারপরে এই সাইড দিয়ে একটা ঘর কমেছে আর এই সাইডে একটা বেড়েছে, বেড়ে কি হয়েছে দুটো, একই কিন্তু দুটো দুটোই চলছে। তাহলে দুটো দুটো করে যে ঘর এরকম 3টে লাইন হয়েছে, 3টে জায়গাতে হয়েছে। দেখো একটা দুটো সেম সেম, তারপরে হচ্ছে দুটো সেম সেম, তারপরেও দুটো সেম সেম, এরকম 3টে হয়ে যাওয়ার পরে তারপরে কি হয়েছে, দুটো করে ঘর হয়েছে, কিন্তু দুটো দুটো না হয় একটা একটা করে হয়েছে, সেটাও কিন্তু 3টে, একটা দুটো 3টে, একটা করে ঘর ছেড়ে দিয়েছি, এদিকে একটা করে কমেছে, এদিকে একটা বেড়েছে। তারপরে এত অবধি হয়ে যাওয়ার পরে আমি 3টে ঘর করেছি, এদিকে একটা সেম রেখেছি আর এদিকে একটা কমিয়েছি, কমিয়ে দিয়ে সেম রেখে 3টের ঘর হয়েছে। হওয়ার পরে এখানে একটা বাড়িয়েছি, মাঝখানে একটা গ্যাপ রেখে এখানে দুটো বাড়িয়েছি, বাড়িয়ে দিয়ে আমি হাতের শেপটা আনার চেষ্টা করেছি। তারপরে কোথায় যাব? তারপরে যাব এই সাইডে, সেই ড্রেসের পাশ থেকে দুটো ঘর তুলেছি, একটা দুটো, তারপরেও এটা যেহেতু একটা ঘর এগিয়ে আছে তো এখানেও দুটো ঘর তোলার জন্য একটা ঘর বাড়িয়ে দিয়েছি আমি। তারপরে 4টে ঘর, 1 2 3 4, তারপরে দুটো ঘরের মাঝখান দিয়ে আমি 4টে ঘর তুলেছি, এই সাইডে দুটো ঘর বাড়িয়েছি, এই সাইডে দুটো ঘর কমিয়েছি, তারপরে হচ্ছে 5টা ঘর নিয়েছি, 1 2 3 4 5, এই সাইডে দুটো ঘর কমিয়েছি আর এই সাইডে একটা ঘর বাড়িয়েছি, মানে একটা দুটো 3টে, আর উপরে এখানে হচ্ছে হাতটা যেহেতু, তাহলে এখানে যখন 3টে এটার সঙ্গে এটাকে সমান রাখার জন্য একটা দুটো 3টে, আর এখানে একটা ঘর করেছি, করে এই ডান্ডাটাকে করে নিয়েছি, একটা দুটো, তারপরে হচ্ছে এই হাতের গ্যাপটা ছেড়ে দিয়ে একটা দুটো 3টে, তারপরে এই হাতের গ্যাপটা ছেড়ে দিয়ে একটা, আর এটা আমি করেছি স্টেন স্টিচ প্যাটার্নে। তো তারপরে এত অবধি করে দিয়ে চলে এসেছি আবার নিচে। তো নিচের ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম যে পাটা যে করব এটার থেকে কটা ঘর ছেড়েছি বলতো, একটা দুটো 3টে ঘর ছেড়ে দিয়ে আমি এই ঘরটা তুলেছি। তো এই ঘরেতে আমার ঘর সংখ্যা আছে 8টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে এই যে সবুজ ঘরের ঘেরটা ছিল তার থেকে আমি 3টে ঘর বাদ দিয়ে আমি 8টা ঘর তুলেছি, আর এই 8টা ঘরের যে মানে 8টা ঘর হচ্ছে দুটো লাইন তুলেছি, এটাও 8টা এটাও 8টা, আর তলার যে লাইনটা আছে সেটাতে 7টা ঘর হয়েছে, মানে এই সাইডে আমি একটা ঘর গ্যাপ দিয়েছি কিন্তু এই সাইডটা দেখো সমান সমানই আছে, তাহলে দুটো 8টার লাইন আর তার তলারটা হচ্ছে 7টার লাইন। তো এত অবধি হয়ে যাওয়ার পরে আমি দুদিকেই দুটো করে ঘর ছাদ দিয়েছি, এদিকেও দুটো দিয়েছি এদিকেও দুটো দিয়েছি, তাহলে এই দিকে দুটো দুটো করে ঘর ছাদ দিয়ে আমার মাঝখানে ঘর সংখ্যা হচ্ছে তাহলে কটা, 8টা যেহেতু ছিল তাহলে ঘর সংখ্যা হয়ে গেল 4টে। তাহলে এই 4টের ঘর আমি কটা দিয়েছি, একটা দুটো, দুটো লাইন আমার হচ্ছে 4টে করে আছে, দেখো 1 2 3 4 1 2 3 4, তাহলে দুটো লাইন কিন্তু আমার সেম সেম আছে। তারপরে এই দিকে কিন্তু ঠিকই রেখেছি, এই দিকে ঠিক রেখে আমি এই ডান দিকে বাড়িয়েছি একটা ঘর, তাহলে কটা ঘর হয়ে গেল, 5টা, 4টে ছিল একটা বাড়ালাম 5টা হলো। তো এই 5টা যে ঘর হলো, হওয়ার পরে এইবারে এই দিকে একটা কমিয়েছি এদিকে একটা বাড়িয়েছি, তাহলে কমানো বাড়ানো যদি ঠিকই থাকে তাহলে আমার ঘর সংখ্যা একই থাকবে, 5টাই থাকবে, তাহলে এই লাইনও আমার 5টা হলো। তারপরে এই দিকে আর বাড়াইও নি কমাইও নি, এদিকে সেম রেখে এই দিকে একটা বাড়িয়েছি, তাহলে ঘর সংখ্যা হয়ে গেল কটা, 6টা। তারপর 6টা যখনই হলো, হওয়ার পরে পরের লাইনটাতে কি করেছি, এই সাইডে একটা বাড়িয়েছি আর এই সাইডে দুটো, তাহলে ঘর সংখ্যা হয়ে গেল কটা, 9টা। তার পরের লাইনে এই দিকে দুটো বাড়িয়েছি আর এদিকে কিন্তু বাড়াইনি, তাহলে এখানে ঘর সংখ্যা হয়ে গেল কটা আমার, 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা যখন হয়ে গেল পরের ক্ষেত্রে কি করেছি, এই সাইডে দুটো ঘর কমিয়েছি, একটা দুটো কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পর আমার ঘর সংখ্যা কত হবে, এখান থেকে এত অবধি আমাকে টানতে হবে, মানে এই শেষ পর্যন্ত, তাহলে এই ঘর সংখ্যাটা কত হলো,
এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে এখানে ঘর সংখ্যাটা হয়ে গেল 17। কিন্তু তার আগে কত ছিল? 11। 2 4 6 7 8 9 10 11। তাহলে এখানে কিন্তু ছিল 11 আর এখানে হয়ে গেল কিন্তু 17। শুধু এখানে দুটো কমেছে আর যা বাড়ার এই সাইডে বেড়েছে। তাহলে এখানে যখনই আমার 17 ঘরটা হলো তখন আমি এই নিচের পোর্শনটা করে নেব। নিচের পোর্শনটা করার ক্ষেত্রে কি হয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা এই দিকে সমান করে রেখে 5টা ঘর আমি তুলব। 5টা ঘরের কটা লাইন হবে? 6টা লাইন। 1 2 3 4 5 6 6টা লাইন হবে। 6টা লাইন যেই হয়ে গেল, 6টা লাইন হয়ে যাওয়ার পরে আমি এই দিকের যে 5টা এই 5টা ঠিকই থাকবে। এই সাইডে আমার কটা ঘর বাড়বে? 1 2 3 4 5 6 7। তাহলে 7 আর 5-এ কটা হয়ে গেল ঘর সংখ্যা? 12টা। তাহলে এইদিকে 3টে 12 লাইন হবে। এই যে 3টে হচ্ছে 12টার ঘর হবে আর এই কোনাকুনি সমান রাখার জন্য 3টে আর 2টো ঘর উঠবে। তাহলে এই নিচের পোর্শনটা কিন্তু হয়ে গেল। তাহলে আমি প্রথমে বলেছিলাম এত অবধি কটা ঘর? 17টা ঘর। তাহলে 17টা ঘরের নিচটা করে ফেললাম। করে ফেলার পরে আমি যখন উপর দিকে আস্তে আস্তে উঠবো তাহলে এখানে কিন্তু এই সাইডে আমি ঘর কমাইনি, এই সাইডে আবার আমি কিন্তু দুটো ঘর কমিয়েছি। তাহলে 17 থেকে আমার ঘরের সংখ্যা কটা হয়ে গেল? দুটো যেহেতু কমালাম 15টা। 15টা হয়ে যাওয়ার পরে পরের লাইনে এখানে দুটো কমিয়েছি, এখানে একটা কমিয়েছি। তাহলে 15 থেকে যদি আমি 3টে কমাই তাহলে 3টে কমাতে হয়ে গেল হচ্ছে 12টা ঘর। তাহলে এখানে আমার ঘর সংখ্যাটা আছে 12। তার পরের ক্ষেত্রে এখানে দুটো কমিয়েছি আর এখানে 3টে কমিয়েছি, তাহলে 5টা কমিয়েছি। তাহলে 12 থেকে 5 কমিয়ে নিলে কটা হচ্ছে? 7টা। দেখো এখানে ঘর সংখ্যা হচ্ছে 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে আমার প্যান্টের কাজটা মানে পায়ের যে কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে ড্রেস। যেহেতু এই কালারটা দিয়ে আমি ড্রেসটা বানিয়েছি মেয়েটার, তাহলে ছেলেটার ক্ষেত্রে একই ড্রেস, কারণ এখন তো এটাই ফ্যাশন। তো সেই ক্ষেত্রে আমি শেষ থেকে তুলতে শুরু করেছি। তো শেষ থেকে শুরু করলে আমার যেখানে এটা 7টা, তার আগে ছিল 12টা, তার আগে ছিল 15টার ঘর। তাহলে যেখানে আমার 15টার ঘর, 15টার ঘরে একটা ঘর ছাদ দিয়ে আমি দুটো ঘর তুলেছি। তাহলে এখানে দুটো ঘর তুলে তারপরে তুলেছি 4টে ঘর, মানে এদিক দিয়ে সমান সমান রেখে আমি কাজটা করেছি। তো প্রথমে দুটো ঘর, তারপরে 4টে ঘর দিয়ে এখানে অবধি মিলেছে 1টা 2টো 3টে 4টে। তারপরের ঘরে কটা হয়েছে? 1 2 3 4 5 6 7। তাহলে 2টো 4টে 7টা। তাহলে হয়ে যাওয়ার পরে আমার এই সাইডে একটা ঘর কমলো। ঘর কমার পরে হয়ে গেল 11টা। 2 4 6 7 8 9 10 11। হ্যাঁ, এই যে এখানে দুটো ঘর কমিয়ে দিলাম আর এখানে একটা ঘর কমালাম। কমিয়ে দিয়ে আমার এই ঘর সংখ্যাটা হলো 11টা। 11টা যেই ঘর সংখ্যা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে পরের যে লাইনটা আছে সেই লাইনটাতে আমার হচ্ছে এই সাইডে একটা ঘর কমেছে, কিন্তু এই সাইডে কিন্তু সেমই আছে। তাহলে এখানে একটা যেহেতু কমেছে তাহলে 11 ছিল 10 হলো। তাহলে এই লাইনটা 10। তারপরে দু সাইডেই আমি একটা করে ঘর কমিয়েছি। কমিয়ে দিয়ে আমার ঘরের সংখ্যা হয়ে গেল 8টা। যেহেতু 10টা ছিল, দু সাইডে একটা করে কমিয়েছি, তাই 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টার ঘরে আমার কটা লাইন হবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 8টার ঘরে আমি 6টা লাইন করেছি। তাহলে 6টা লাইন করে নেওয়ার পরে কি হয়েছে বলো তো? 15টা ঘর হয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। কারণ এই যে 15টা ঘর করেছি এখানে তো 8টা ছিলই, তার সঙ্গে 7 যোগ করেছি। যোগ করে আমি এই হাতটাকে মানে বাড়াতে হবে, তো তার জন্য এখানে 15টার ঘর করেছি। করে নিয়ে এই কাজটা পরে করেছি, আগে এই বাকি পোর্শনটা করে নিয়েছি। তাহলে এখানে যখন 15টা ঘর হয়ে গেল, তারপরে এখানের যে ঘর সংখ্যাটা হবে এই দিকের লেভেলটা কিন্তু আমার ঠিকই আছে। এই দিকের 15টার পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 15টার পরে আমার ঘর সংখ্যা দুটোর ক্ষেত্রে হয়েছে 11। দুটো 11-র ঘর তোলার পরে আমি এই সাইডে একটা ঘর কমিয়েছি আর কিন্তু এই দিকে বাড়িয়েছি এদিকের হাতাটার জন্য। তাহলে এদিকে যখন 2 4 6 8 10 11, দুটো 11-র ঘর ছিল, তারপরে এখানে একটা কমালাম। একটা কমাতে হয়ে গেল 10, কিন্তু এই সাইডে যেহেতু 4টে বাড়িয়েছি তাহলে হয়ে গেল 14। তাহলে দুটো 11-র পরে আমার এখানের পরের ঘর সংখ্যাটা হলো 14। তারপরে দেখো এই সাইডে ঘর কমাইনি,
কিন্তু এই সাইডে একটা ঘর কমিয়েছি, তাহলে 13 ঘরের সংখ্যা হয়ে গেল। তারপরে দু সাইডেই একটা করে কমিয়েছি, তাহলে 13-র পরে হয়ে গেল কত? 11। 11-র পরে এই সাইডে না কমিয়ে আবার এই সাইডে কমিয়েছি, তাহলে ঘরের সংখ্যা হয়ে গেল 10। তারপরে শেষে গিয়ে দু সাইডেই কমিয়েছি একটা করে, ঘর সংখ্যা হয়ে গেল 8টা। 1 2 3 4 5 6 7 8। তো এখানে গিয়ে কি হলো, ড্রেসটা কমপ্লিট হলো, মানে শুধু এই জামার পোর্শনটা। তো এখনো হাতাগুলো বাকি। আর এখানে এত অবধি প্রথমেই বললাম যে হয়েছে, তারপরে কি করেছি, 4টে করে ঘর করেছি। আর প্রত্যেক কটা ঘরেতেই একটা করে নিচের দিকে নেমেছে। 1 2 3 4, এই 4টে করে ঘরের লেয়ার কটা হয়েছে বলো তো? 1টা 2টো 3টে 4টে 5টা। 5টা হওয়ার পরে 3টে যে ঘর হয়েছে সেটাতে কিন্তু এখানটাতে সমান রেখে 3টে ঘর, মানে এই সাইডে একটা কমিয়েছি। কমিয়ে দিয়ে হাতাটার কাজটা সাদা কালার দিয়ে হবে, এই হাতের আঙুলগুলো, সেই হিসাবে সাদা কালারটা যেহেতু স্কিন কালার দিয়েছি, তাই এখানে প্রথমে একটা দিয়েছি এখানে, তারপরে 4টে, তারপর 3টে, তারপর একটা গ্যাপ দিয়ে 2টো, একটা একটা করে। তো এটাও হয়ে গেল। এখানে কাজ বাকি রয়ে গেছিলো। এখানে আমি প্রথমে দেখিয়েছিলাম যে এই কাজটা এত অবধি দেখিয়েছিলাম। তো এখানে এই সাইডেও একটা ঘর ছেড়েছি, এই সাইডেও একটা ঘর ছেড়েছি। ছেড়ে দিয়ে আমি কটা ঘর করেছি বলতো? 5টা। 1 2 3 4 5, 5টা করেছি। তার তলায় হয়েছে 4টে, এই সাইডে সমান রেখেছি, রেখে দিয়ে এদিক দিয়ে একটা ঘর কমিয়েছি, কমিয়ে 4টে হলো। তারপরে দু সাইডেই একটা করে কমিয়ে 2টো ঘর করেছি। 4টে ছিল, দু সাইডে কমালাম, তাহলে 2টো হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে হাতটা উঠবে। তখন কি হয়েছে, এই যে লাইনটা ছিল তার উপরে ডান দিকেও একটা বেড়েছে আর এদিকে একটা কমেছে। তো 4টে ঘর হলো, 1 2 3 4টে। তারপরেও এদিক দিয়ে কমলো, এদিক দিয়ে বাড়লো, 4টে। তারপরেরটাও সেম লাইন, 4টেই হলো। আর এদিকে হচ্ছে 2টো, দু সাইডেই একটা করে কমলো। কমে 2টো হওয়ার পরে এটা যে হাতের যে আঙুলগুলো, তার ক্ষেত্রে হচ্ছে 2টো, তারপরে 4টে, তারপরে 3টে। তো এই দিকটা পুরোটাই হয়ে গেল। তো বাকি রয়ে গেল কি, এই যে মুখের পোর্শনটা। মুখের পোর্শনের ক্ষেত্রে কি হয়েছে, তার আগে গলাটা করেছি। গলাটাতে আমি একটু লাল কালার দিয়েছি। তো এখানে 8টা ছিল, দু সাইডেই 2টো করে গ্যাপ দিয়েছি। 2টো করে গ্যাপ দিয়ে আমার ঘরের সংখ্যা কটা হয়ে গেল? 1 2 3 4। তারপরে হলো এই সাইডে একটা গ্যাপ দিয়ে 1 2 3। তাহলে এটা গলাটা হয়ে গেছে। এবারে মুখটা করব। মুখটা করার ক্ষেত্রে কি হচ্ছে, 3টে ঘর নিয়েছি। এই সাইডে একটা ছেড়েছি আর এই সাইডে একটা বাড়িয়েছি, কারণ এখানে আগের লাইনটাতে 3টে ছিল, কিন্তু এখানেও সেমি 3টে আছে, কিন্তু এদিকে একটা ছাড়া এদিকে একটা বাড়ানো। তো এখানে 3টে দিয়েছি স্কিন কালারের। তারপরে 1 2 3 4 5, দু সাইডেই একটা করে বাড়িয়ে 5টা ঘর করেছি। তারপরে এই দিকে লম্বা লম্বি লাইনটা ঠিক রেখেছি, রেখে দিয়ে এই সাইডে বাড়িয়েছি একটা ঘর, 1 2 3 4 5 6। তারপরেও এই সাইডে ঠিক রেখে এখানে একটা বাড়িয়েছি, তাহলে কি হলো 7টা। তারপরেরটাতে কি হয়েছে, এইদিকে সমান রেখেছি, একটা ঘর করেছি, করে একটা ফাঁকা রেখেছিলাম চোখের জন্য। তারপরে 3টে, তারপরে একটা ফাঁকা দিয়ে একটা, তাহলে 1 3 1। তারপরে হচ্ছে এই লাইনটা সেম রেখে 4টে ঘর, 1 2 3 4। তারপরে দুদিকেই একটা করে ঘর ছেড়ে দিয়ে একটা 2টো ঘর। তো এতে মুখটা আমার এসে গেল। তারপরে হচ্ছে চুলটার ক্ষেত্রে আগের বারের ক্ষেত্রে মেয়েটার বেলায় যেরকম হয়েছিল, এদিকে ছিল 6টা, তার উপরে ছিল 4টে, কিন্তু এটাতেও কি হয়েছে সেম, শুধু 1 2 3 4 5 6 7, এখানে 6টা ছিল, এখানে 7টা দিয়েছি। 7টা দিয়ে দু সাইডে একটা করে কমিয়েছি, এখানেও দু সাইডে একটা করে কমিয়েছিলাম, আর এখানেও কমিয়েছি, তাহলে এখানে 5টা হলো আর এখানে 7টা। তারপরেরটা তো একই, একটা ঘর কমিয়েছি, এদিকে একটা ঘর বাড়িয়েছি, এদিকে 2টো ঘর কমিয়েছি, তাহলে কটা হয়ে গেল, 2 4 6টা ঘর। তাহলে এখানে ছিল 7টা, এখানে হয়ে গেল 6টা। তারপরের লাইনে হয়ে গেল 5টা, এদিকে একটা সেম রেখে এখানে একটা কমিয়ে দিয়েছি, তাহলে 5টা। তারপরে হচ্ছে কানের জন্য একটা ঘর এখানে দিয়েছি, দেওয়ার পরে এই সাইডে 2টো ঘর বাড়িয়ে, মানে এটার লাইনটা ঠিক রেখেছি, 1 2। তারপরে এখানে একটা করে ঘর ছেড়ে দিয়ে একটা 2টো লম্বা লম্বিতে গেছে। তো এইভাবে ডিজাইনটা পুরোটা কমপ্লিট করেছি। আর তার পাশে হ্যাপি রোজ ডেটা লেখার চেষ্টা করেছি। এগুলো পুরোটাই কিন্তু ক্রস সেলাই দিয়ে করেছি, হ্যাপি রোজ ডে। কিন্তু 7 তারিখে রোজ ডে চলে গেছে, সেই দিনের মধ্যে আমি কমপ্লিট করতে পারিনি।
তাই 7 থেকে 14 তারিখের মধ্যে তো দিতেই হবে, যে কোনো একদিন আমি এটা আপলোড করব। তো ডিজাইনটা কেমন হয়েছে পারলে কিন্তু জানিও, আর কালার কম্বিনেশনটা কেমন হয়েছে সেটাও পারলে জানিও।